ফাতেমা তাসনিম জুমা সে প্রেম করত ২০১৯ সাল থেকে একটি ছেলের সাথে। ২৫ সালে এসে সে প্রেমটি ভেঙে গিয়েছে। কিন্তু তাকে বলা হলো চট্টগ্রামের সবচাইতে গুরুত্বপূর্ণ, সুন্দর, আকর্ষণীয়, মাইন্ড ব্লোয়িং, যারা কক্সবাজার যায় তারা মেরিন ড্রাইভে যাবেই। তো তাকে যদি ৩ বার মেরিন ড্রাইভে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হয়, সে কাদেরকে নিয়ে যাবে? প্রথমে সে বলছে স্বামীকে নিয়ে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফাতেমা তাসনিম জুমা সে একটি সাক্ষাৎকার দিয়েছিল, একটি পডকাস্টের সাথে আলাপ আলোচনায় বসেছিল। তাকে বলা হয়েছিল এই পৃথিবীর ৩ জন গুরুত্বপূর্ণ মানুষকে যদি ৩টি প্রশ্ন করতে মন চায়, সে কোন ৩ জনকে বেছে নিবে এবং কি প্রশ্ন করবে? ফাতেমা তাসনিম জুমা বলেছিল যে আমি শেখ মুজিবকে একটি প্রশ্ন করতে চাই ২৫শে মার্চ নিয়ে, তার কি সৎ ইচ্ছা ছিল কিনা। আরও ২ জন ব্যক্তি আছেন। যাই হোক, আমরা প্রথমে তাকে যে বলা হয়েছিল যে মেরিন ড্রাইভে সে কাকে নিয়ে যেতে চায়, ধারাবাহিকভাবে আসি। তো মেরিন ড্রাইভে সে যেতে চায় তার স্বামীকে নিয়ে, অথচ কিছুদিন আগেই তার প্রেমিকের সাথে তার ব্রেকআপ হয়েছে। অর্থাৎ তার বয়স এখন ২২ বা ২৩ হতে পারে, বা কমও হতে পারে। তার কিন্তু এখন ম্যারিটাল এজ একদম পারফেক্ট এজ চলে এসেছে। তো মাতৃত্বের একটা জায়গা নিয়ে থাকতে পারে। ব্রেকআপ হওয়ার পরেও সে কিন্তু মেরিন ড্রাইভে যেতে চেয়েছে কাকে নিয়ে? তার হাজব্যান্ডকে নিয়ে। হাজব্যান্ড কিন্তু নেই। অর্থাৎ তার ভিতরে একটা ক্ষুধা বা আপনার যে ন্যাচারাল ডিমান্ড, এটা তৈরি হয়েছে। সে প্রথমেই বলেছে সে তার স্বামীকে নিয়ে মেরিন ড্রাইভে যেতে চায়। বলা হয়েছে ৩ জন মানুষকে নিয়ে সে ৩ বার যেতে পারবে। তারপরে সে কাকে নিয়ে যেতে চায়? সে নিয়ে যেতে চায় তার ২ বন্ধু, মিতু এবং তাসনিম। তার এই ২টা বন্ধুকে নিয়ে সে মেরিন ড্রাইভে যেতে চায়। কারণ এতই প্রিয় তার এই ২ বন্ধু। তার যখন ব্রেকআপ হয়, এই ২ বন্ধু তার পাশে ছিল, সাহস দিয়েছে, ভিন্ন মতাবলম্বী হওয়া সত্ত্বেও অসম্ভব সমর্থন দিয়েছে। আর আরেকজনকে আরেকটা ট্রিপে কাকে নিতে চায়? তার পিতা মাতাকে নিতে চায়। এবং সে আরেকটা পার্ট আছে এখানে, সে সেখানে বলেছে এই নির্বাচন করতে গিয়ে সে অনেক ঘনিষ্ঠ অঘনিষ্ঠ মানুষকে চিনতে পেরেছে। কিছু মানুষ আছে তার এত ঘনিষ্ঠ, শিবিরের সাথে ইলেকশন করার কারণে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। অথচ কিছু বন্ধু তার এসেছে ভিন্ন মতাবলম্বী হওয়া সত্ত্বেও তারা তাকে সমর্থন দিয়েছে। আরও আশ্চর্য বিষয় হলো, হলের ভিতরে যারা সফট আওয়ামী লীগ হিসেবে জানতো, জুমা বলেছে যে তারা প্রথমে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল জুমার। যখন শিবিরের সাথে নির্বাচন করা শুরু করেছে, সেই সফট আওয়ামী লীগগুলা জুমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। সফট আওয়ামী লীগ, ওয়ান্স আওয়ামী লীগ এভার আওয়ামী লীগ, ওয়ান্স আওয়ামী লীগ নেভার ডেমোক্রেটিক। জুমা এটা দেখিয়ে দিল। আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো, ইউনিভার্সিটির তো ৪০-৪২ হাজার ছাত্রছাত্রী, এদের মধ্যে খুব অল্প কিছু অংশ আছে পশ, রিচ, আল্ট্রা কালচারাল। ধরেন সাপোজ আসিফ নজরুলের ছেলে, সিয়ার আবরারের ছেলে, এরা কারোর সাথে তার কমনভাবে মেলে না, মিশে না। এই পশ গ্রুপটা শিবিরকে সমর্থন দিয়েছে। এটা একটা জুমার কাছে আশ্চর্য মনে হয়েছে। অর্থাৎ বাংলাদেশের ভেতর থেকে মানুষের পারিবারিকভাবে একটা পরিবর্তন হয়ে গিয়েছে, এটা জুমা এখানে বলতে চাইছে। অর্থাৎ ইউনিভার্সিটির যে পশ এলিট আল্ট্রা গ্রুপ, যাদের পিতারা মাতারা ইউনিভার্সিটির টিচার অথবা ডিসি, এসপি হতে পারে, সরকারি সচিব, সহকারী সচিব, এরকম লেভেলে আছে না, কালচারালি রিচ, অথবা কোনো দেশের রাষ্ট্রদূত হয় না এরকম, সে এরকম একটা গ্রুপ আছে, তারা শিবিরকে আন্তরিকভাবে ভোট দিয়েছে, সমর্থন দিয়েছে। এটা একটা বিস্ময় তার কাছে এবং নতুন প্রাপ্তি মনে হয়েছে। এবার আসে ৩ জন ব্যক্তিকে পেলে
ফাতেমা আঞ্জুম জুমা যে তিনটি প্রশ্ন করতেন, তিনটি ব্যক্তিকে, নেলসন ম্যান্ডেলা, তারপরে হলো আপনার শেখ মুজিবুর রহমান, শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের। নেলসন ম্যান্ডেলা কি বলেছিল, কি বলছে, আপনি কিভাবে পারলেন 27 বছর আপনি জেল খেটেছেন নিপীড়িত, বঞ্চিত, আক্রান্ত একটি জাতির লড়াই করার জন্য। 27 বছর, এটা কিভাবে সম্ভব? এত কঠিন কাজ, কোন মনোবল আপনাকে এই সাপোর্ট দিয়েছে? আপনি সফল হলেন কিভাবে? নেলসন ম্যান্ডেলাকে পেলে এই প্রশ্ন করতেন শরীফ ওসমান হাদি জুমা। আর শেখ মুজিবকে পেলে জুমা জিজ্ঞেস করত, 25শে মার্চ আপনি যে পালিয়ে গেলেন, আপনার কি মাথায় ছিল না এই জাতির উপর আক্রমণ চলে আসবে? আপনি কেন পালালেন? কেন স্বাধীনতার ঘোষণাটা দিয়ে গেলেন না? এই রহস্যটা কোথায়? মানে শেখ মুজিবকে পেলে জুমা এই প্রশ্নটা করত। তার কথা শুনে আমারও মনে হয়েছে শেখ মুজিবকে পেলে আমিও 5-6টা প্রশ্ন করতাম। দুর্ভিক্ষের যখন চলে তখন কি দরকার ছিল উনি জন্মদিন পালন করার? আর যেদিন তিনি মারা যান 75-এ, তার ফ্যামিলির প্রায় 45 থেকে 57 জন মানুষ মারা গেছে, মেজর জামিল সহ। এত মানুষ কেন তার বাসায় এসেছিল? এত আত্মীয় স্বজন কেন এসেছিল? এটা একটা আমার প্রশ্ন থাকতো। যাই হোক, তিনি আরেকটা প্রশ্ন করতেন শরীফ ওসমান হাদিকে। শরীফ ওসমান হাদির কালচার, মানে ম্যাচিউরিটি, মানে এই দেশের কালচারাল অ্যাট্রাকশনের প্রতি এতই দরদ যে কেন শরীফ ওসমান হাদির যে গুণগুলো, এগুলো কপি করে তাকে দেয়া যায় কিনা। শরীফ ওসমান হাদি আমার খুব পছন্দ। আর সবচেয়ে মজার যে প্রশ্ন করছে, যে কোনো দলে তিনি ইনভাইট করলে যাবেন, বিএনপি হোক, জামায়াত হোক, এবি পার্টি হোক, ইনকিলাব মঞ্চ হোক, তবে তাকে অবশ্যই ভারতের ব্যাপারে স্পষ্ট পলিসি থাকতে হবে। খুব চমৎকার লাগছে আমার এই কথাটা। তবে সে ভারাক্রান্ত, তাকে বোল্ড মনে হয়নি এই সাক্ষাৎকারে। নির্বাচনের আগে তাকে যে বোল্ড দেখা গেছে, এতটা বোল্ড তাকে এই সাক্ষাৎকারে মনে হয়নি। কিছুটা ভারাক্রান্ত মনে হয়েছে, আবার ক্লান্ত হতে পারে। সুযোগ থাকলে আমিও তার একটা সাক্ষাৎকার নিতাম। আমার সাক্ষাৎকারটা অবশ্যই চমৎকার হতো, এত হ্যাংলামি কেলামি থাকতো না। যাই হোক, ফাতেমা আঞ্জুম জুমার সাক্ষাৎকারটা সুযোগ পেলে আপনারা দেখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।